কোপা আমেরিকার চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে প্যারাগুয়েকে 4-1 গোলে। তার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা। এবারে কোপা আমেরিকাকে ডি গ্রুপে পড়েছে সেলেসাওরা। অন্যদিকে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থান এই গ্রুপে। এর মধ্যে গ্রুপ পর্বে 3টা ম্যাচই শেষ করেছে আর্জেন্টিনার। তিনবারে বিশ্ব চ্যাম্পিয়ন এরই মধ্যে গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলাতে 3টাতেই জয় পেয়েছে আর্জেন্টিনা, অর্থাৎ পূর্ণ 9 পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিলের হাতে এখনো বাকি রয়েছে একটা ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা। ব্রাজিল আগামী 3 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় খেলতে নামবে ম্যাচটি। কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচটি দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে পয়েন্ট হারানো। অন্যদিকে আর্জেন্টিনার 3 ম্যাচে 3টাতে জয়, যার মধ্য দিয়ে পূর্ণ 9 পয়েন্ট অর্জন করা। দুই দলের গ্রুপ পর্বে যখন এমন অবস্থা দাঁড়িয়েছে, তখন ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, ফাইনালের আগে কি ব্রাজিল আর আর্জেন্টিনার দেখা হচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্বে? কোপা আমেরিকার এ গ্রুপে আর্জেন্টিনার আর ডি গ্রুপে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উঠলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সি গ্রুপের দ্বিতীয় দলের সাথে বিপক্ষে খেলবে। অন্যদিকে ব্রাজিলের দ্বিতীয় দল হয়ে যদি ব্রাজিল উঠে, তাহলে সেক্ষেত্রে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে এ গ্রুপে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বি গ্রুপের দলের বিপক্ষে খেলবে। সেমিফাইনালে একইভাবে আর্জেন্টিনা খেলবে ডি গ্রুপের প্রথম দল ও এ গ্রুপের দ্বিতীয় দলের মধ্যে। যদি আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পারে, কিভাবে ব্রাজিল ডি ও সি গ্রুপ থেকে দুই দলের মধ্যকার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার দেখা হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার যদি দেখা হয় শুধুমাত্র তবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে।